কল্পনা করুন, প্রায় ১২,০০০ বছর আগে যখন বিজ্ঞান ছিল না, তখন একজন মানুষ আজকের আধুনিক জলবায়ু বিজ্ঞানের মতোই সঠিকভাবে ভবিষ্যৎবাণী করেছিলেন যে এক ভয়াবহ বন্যা আসতে যাচ্ছে। তিনি বলেছিলেন যে সমুদ্রের জল বাড়বে, বরফ গলবে এবং সমগ্র পৃথিবী ডুবে যাবে। কিন্তু এটি কি কেবল একটি পৌরাণিক কাহিনী, নাকি এর পেছনে লুকিয়ে আছে আধুনিক গ্লেসিওলজির এক ভয়ঙ্কর সত্য? হিন্দু স্টোরিকেলসে আপনাদের স্বাগতম। আজকের এই বিস্ময়কর ভিডিওতে আমরা উন্মোচন করব মৎস্য অবতারের সেই রহস্যময় ভবিষ্যৎবাণী, যা আজকের জলবায়ু পরিবর্তনের সাথে হুবহু মিলে যাচ্ছে। আমরা দেখব কিভাবে প্রাচীন ঋষিগণ আধুনিক বিজ্ঞানের আগেই বুঝতে পেরেছিলেন যে পৃথিবীর জলবায়ু পরিবর্তন হয়। এটি কোনো পৌরাণিক কাহিনী নয়, এটি হলো প্রাচীন জলবায়ু বিজ্ঞান বা এনশিয়েন্ট ক্লাইমেট সায়েন্স। মৎস্য পুরাণ অনুযায়ী একসময় মহারাজ মনু নদীতে জল আনতে গিয়েছিলেন। হঠাৎ তিনি দেখলেন একটি ছোট্ট মাছ তার হাতে এসে পড়েছে। সেই মাছ বলল, মহারাজ, আমাকে বাঁচান, আমি আপনাকে এক ভয়াবহ বন্যার সতর্কতা দিতে এসেছি। মনু প্রথমে হেসে উড়িয়ে দিলেন, কিন্তু সেই মাছ বলল, আগামী ৭ দিনের মধ্যে এক ভয়ঙ্কর প্রলয় আসবে, সমুদ্রের জল বাড়বে, বরফ গলবে এবং সমস্ত সৃষ্টি ধ্বংস হয়ে যাবে। এখানেই শুরু হয় বিস্ময়, কারণ আধুনিক বিজ্ঞান আজ যা বলছে তা হলো প্রায় ১২,০০০ বছর আগে এক ভয়াবহ জলবায়ু পরিবর্তন হয়েছিল। বিজ্ঞানীরা এটিকে বলেন মেল্ট ওয়াটার পালস 1A, যখন বিশাল বরফগুলো গলে গিয়ে সমুদ্রের জল অস্বাভাবিকভাবে বেড়ে গিয়েছিল। কিন্তু প্রাচীন ঋষিরা কিভাবে এই তথ্য জানতেন? মৎস্য পুরাণে বর্ণিত হয়েছে যে সেই মাছ বলেছিল যে উত্তর দিক থেকে বিশাল বরফ গলবে, পাহাড় থেকে জল নেমে আসবে এবং সমুদ্রের জল এতটাই বাড়বে যে সব কিছু ডুবে যাবে। আধুনিক গ্লেসিওলজিস্টরা আজ একই কথা বলছেন। তারা বলছেন যে শেষ বরফ যুগের শেষে উত্তর মেরুর বিশাল বরফগুলো গলে গিয়ে সমুদ্রের জল ১২০ মিটার পর্যন্ত বেড়ে গিয়েছিল। কিন্তু সবচেয়ে চমকপ্রদ তথ্য হল, মৎস্য পুরাণে বলা হয়েছে যে সেই বন্যা আসার আগে আকাশে অদ্ভুত রঙের মেঘ দেখা যাবে, প্রাণীরা অস্বাভাবিক আচরণ করবে এবং পৃথিবীর তাপমাত্রা বাড়বে। আজকের জলবায়ু বিজ্ঞানীরা একই কথা বলছেন। তারা বলছেন যে জলবায়ু পরিবর্তনের আগে আকাশের রং বদলায়, প্রাণীরা অস্বাভাবিক আচরণ করে এবং গ্রিনহাউস গ্যাসের কারণে তাপমাত্রা বাড়ে। মৎস্য অবতার মনুকে বলেছিলেন, তুমি একটি বিশাল নৌকা তৈরি করো, সমস্ত প্রাণীর বীজ সংগ্রহ করো এবং ৭ জন মহারিষিকে সাথে নিয়ে নৌকায় ওঠো। এই বর্ণনাটি হুবহু মিলে যাচ্ছে নোহের নৌকার সাথে। কিন্তু এখানে পার্থক্য হল, মৎস্য পুরাণে বলা হয়েছে যে সেই নৌকায় শুধু প্রাণী নয়, বরং বীজ এবং জ্ঞান সংরক্ষণ করতে হবে। আধুনিক বিজ্ঞানীরা আজ একই কথা বলছেন। তারা বলছেন যে জলবায়ু পরিবর্তনের সময় আমাদের প্রাণী বাঁচানোর পাশাপাশি বীজ ব্যাংক এবং জ্ঞান সংরক্ষণ করতে হবে। নরওয়ের সোয়ালবার্ড গ্লোবাল সিড ভল্ট, যেখানে বিশ্বের সমস্ত বীজ সংরক্ষণ করা হয়েছে, তা কি মৎস্য অবতারের সেই নির্দেশেরই আধুনিক রূপ? মৎস্য পুরাণে আরও বলা হয়েছে যে সেই বন্যার পর পৃথিবী নতুন করে সৃষ্টি হবে, নতুন প্রজাতির প্রাণী তৈরি হবে, নতুন উদ্ভিদ গজাবে এবং মানুষ নতুন সভ্যতা গড়বে। আধুনিক বিবর্তনবাদী বিজ্ঞানীরা একই কথা বলছেন। তারা বলছেন যে প্রতিটি বড় জলবায়ু পরিবর্তনের পর নতুন প্রজাতির উদ্ভব হয় এবং পৃথিবী নতুন করে সাজে। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হল, মৎস্য পুরাণে বলা হয়েছে যে এই ধরনের বন্যা আবারও আসবে। মৎস্য অবতার বলেছিলেন, যখনই মানুষ ধর্ম ভুলে যাবে, যখনই মানুষ প্রকৃতির সাথে খারাপ ব্যবহার করবে, তখনই এই ধরনের প্রলয় আসবে। আজকের জলবায়ু বিজ্ঞানীরা একই সতর্কতা দিচ্ছেন। তারা বলছেন যে গ্রিনহাউস গ্যাস নিঃসরণের কারণে সমুদ্রের জল বাড়ছে এবং আগামী কয়েক দশকের মধ্যে অনেক শহর ডুবে যাবে। মৎস্য পুরাণে বর্ণিত সেই বন্যার বর্ণনা আধুনিক স্যাটেলাইট চিত্রের সাথে মিলে যাচ্ছে। পুরাণে বলা হয়েছে যে ৭টি সমুদ্র এক হয়ে যাবে। আজকের স্যাটেলাইট চিত্রে দেখা যাচ্ছে যে আর্কটিক বরফ গলে গিয়ে সমুদ্রের জল এক হয়ে যাচ্ছে। পুরাণে বলা হয়েছে যে পাহাড় থেকে জল নেমে আসবে। আজকের গ্লেশিয়ার গলে গিয়ে ঠিক তাই হচ্ছে। কিন্তু প্রশ্ন হল, প্রাচীন ঋষিরা কিভাবে এই জটিল জলবায়ু বিজ্ঞান বুঝতে পেরেছিলেন? কিভাবে তারা বুঝতে পেরেছিলেন যে বরফ গললে সমুদ্রের জল বাড়ে? কিভাবে তারা বুঝতে পেরেছিলেন যে জলবায়ু পরিবর্তনের পর নতুন প্রজাতি তৈরি হয়? সম্ভবত তারা ছিলেন মহান পর্যবেক্ষক। তারা হাজার হাজার বছর ধরে প্রকৃতি পর্যবেক্ষণ করেছিলেন। তারা দেখেছিলেন কখন পাহাড়ের বরফ গলে, কখন নদীতে জল বাড়ে, কখন সমুদ্রের জল আসে। তারা এই পর্যবেক্ষণ থেকেই এক বৈজ্ঞানিক তত্ত্ব তৈরি করেছিলেন। অথবা সম্ভবত তারা ছিলেন টেলিপ্যাথিক। তারা ভবিষ্যৎ দেখতে পেয়েছিলেন এবং সেই ভবিষ্যতের সতর্কতা দিয়েছিলেন। অথবা সম্ভবত তারা ছিলেন এলিয়েন, যারা পৃথিবীতে এসে জলবায়ু বিজ্ঞান শিখিয়েছিলেন।
যাই হোক না কেন, একটা বিষয় স্পষ্ট, মৎস্যপুরাণ কোনো পৌরাণিক কাহিনী নয়, এটি হলো এক বৈজ্ঞানিক দলিল। এটি হলো প্রাচীন ভারতের জলবায়ু বিজ্ঞানের এক অসাধারণ নিদর্শন। এটি প্রমাণ করে যে আমাদের পূর্বপুরুষরা অনেক বেশি জ্ঞানী ছিলেন, যারা আধুনিক বিজ্ঞানের আগেই জলবায়ু পরিবর্তন বুঝতে পেরেছিলেন। আজকের এই ভিডিওটি দেখে আপনার কি মনে হয়? মৎস্য অবতারের এই ভবিষ্যৎবাণী কি আধুনিক জলবায়ু বিজ্ঞানের সাথে মিলে যাচ্ছে, নাকি এটি শুধুই এক কাকতালীয়? আমাদের কমেন্ট বক্সে আপনার সুচিন্তিত মতামত জানান। পৌরাণিক বিজ্ঞান বনাম আধুনিক বিজ্ঞান নিয়ে আপনাদের চিন্তাশীল মতামত শেয়ার করুন। যদি এই ধরনের বৈজ্ঞানিক বিশ্লেষণ আপনাদের ভালো লেগে থাকে, তাহলে হিন্দু স্টোরি টেলস সাবস্ক্রাইব করুন। শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে যারা বিজ্ঞান এবং পুরাণের মিলন পছন্দ করেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।